নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 সিংহ রাশি সিংহ লগ্ন অর্থাৎ লিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিওর ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড রবি, সাথে দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, অষ্টম ভাবে ট্রানজিট করছেন রাহু। তো আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, আর আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তবে 15 জুন রাশি পরিবর্তন করে রবি আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। এখানে জুন মাসের দশম এবং একাদশ ভাবে রবির অবস্থান কিন্তু ভালো থাকবে। রবি প্রথমে আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের লাভস্থানে প্রবেশ করবেন। তো রবির অবস্থান পুরো জুন মাস যেহেতু ভালো থাকছে, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, আর স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা জুন মাসে আপনাদের থাকছে না। তবে 12-13 জুনের আগে পর্যন্ত রবি এবং শুক্র একত্রে অবস্থান করবেন শুক্রের ঘরে। তো এই সময় যে কারোর সাথে একটু বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন, বুঝে শুনে মেলামেশা করার চেষ্টা করবেন, কারণ রবি এবং শুক্র যেহেতু একই সাথে অবস্থান করবেন, এই সময় সম্মানের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আসতে পারে, সম্মানহানি কিন্তু ঘটতে পারে। তবে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে জুন মাসে, তার থেকে মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তবে মিড জুনের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন, স্বরাশিতে প্রবেশ করবেন। তো এখানে জুন মাসে বুধের অবস্থান দশম একাদশ ভাবে অত্যন্ত ভালো থাকছে। তবে আপনাদের সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। যদিও পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, তবে কখনো কখনো পারিবারিক দিক থেকে অকারণ দ্বন্দ্ববিবাদ কিন্তু তৈরি হতে পারে। এখানে রাহুর দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে, আর একই সাথে কেতু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তো আপনার পরিবারের মানুষদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, যে কোনো কারণে একটু চাপা স্বভাব থাকতে পারে। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। এখানে সেকেন্ড হাউসের লর্ড বুধের অবস্থান যেহেতু ভালো থাকছে, বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, তারপর স্বরাশিতে অবস্থান করবেন আপনাদের একাদশ ভাবে লাভস্থানে। তো অর্থনৈতিক দিকটা তো আপনাদের অবশ্যই ভালো থাকবে, অর্থনৈতিক সচ্ছলতা আপনাদের মধ্যে থাকবে। আপনাদের ব্যাংক ব্যালেন্সের দিকটাও অবশ্যই ভালো থাকবে পুরো জুন মাসে। তবে রাহু দৃষ্টিও যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে, অকারণ খরচ কিন্তু আপনাদের হতে পারে। অনলাইন শপিং, আপনাদের কোনো ডিজায়ার পূরণের ক্ষেত্রে কিন্তু খরচ বাড়তে পারে। তো খরচের দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, বাদবাকি সেভিংসের দিকটাও আপনাদের ভালো থাকবে। আর একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের দশম ভাবে অবস্থান করছেন স্বরাশিতে। শুক্র একাদশ ভাবে প্রবেশ করবেন 12 জুনের পরবর্তী সময়। তো এখানে স্বরাশিতে এবং একাদশ ভাবে শুক্রের অবস্থানও অত্যন্ত ভালো থাকবে। তো জুন মাসে যারা অনলাইন কাজ করেন, যারা ডিজিটাল কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন। আর একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে পরাক্রম থাকবে, পরিশ্রমের ফল অবশ্যই প্রাপ্তি হবে। এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে জুন মাসে।
জুন মাসে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, কাছাকাছি কোথাও ভ্রমণ যদি করতে চান সেটাও করতে পারেন, কারণ এই সমস্ত দিককে রাশিচক্রের থার্ড হাউস থেকে বিচার করা হয়। আর জুন মাসে আপনাদের থার্ড হাউস অত্যন্ত ভালো থাকবে। এবার প্রপার্টির দিকটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে সরাসরি অবস্থান করছেন। তো পুরো জুন মাসে মঙ্গল যেহেতু রাশি পরিবর্তন করবেন না, আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন, তো প্রপার্টির দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। প্রপার্টির দিকটা পুরো জুন মাসে আপনাদের অত্যন্ত ভালো থাকবে। তো জুন মাসে প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি ক্রয় বিক্রয় যদি করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, বাড়িতে কিছু রেনোভেশন যদি করতে চান সেটাও কিন্তু করতে পারেন। বাড়ি, ফ্ল্যাট, গাড়ি যদি ক্রয় করতে চান তার জন্যও পুরো জুন মাস আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে, কারণ আপনাদের ফোর্থ হাউসের লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো প্রপার্টি দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকেও থাকে জুন মাসে তার থেকেও কিন্তু মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। এখানে মঙ্গলের অবস্থান যেহেতু অত্যন্ত ভালো থাকছে, তো মাতৃপক্ষ পুরো জুন মাসে আপনাদের অত্যন্ত ভালো থাকবে। আপনার সাথে আপনার মায়ের বন্ডিং যেমন ভালো থাকবে, তেমনই স্বাস্থ্য হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা জুন মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন। সিংহ রাশির বিদ্যার্থী যারা আছেন, পুরো জুন মাস আপনাদের জন্যও অত্যন্ত পজিটিভ থাকবে, কারণ আপনাদের ফোর্থ হাউসের লর্ড আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। পুরো জুন মাসে 4 এবং 9-এর একটা কানেকশন থাকবে, আর যেটা পড়াশোনার দিক থেকে সাকসেসকে বোঝায়। তো জুন মাসে পড়াশোনার দিক থেকে সাকসেস অবশ্যই পাবেন। পড়াশোনাকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। আর ওভারঅল এডুকেশনের দিকটা পুরো জুন মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। পুরো জুন মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশনে যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। এছাড়া এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, নতুন অ্যাডমিশন যারা নিতে চাইছেন, আপনাদের জন্যেও পুরো জুন মাস অত্যন্ত ভালো থাকবে, কারণ এখানে 4-9-এর একটা কানেকশান থাকছে। এখানে ফোর্থ হাউস থেকে যেমন এডুকেশনকে বোঝাই, নবম ভাব থেকে তেমন উচ্চশিক্ষাকে বোঝাই। তো যে সমস্ত সিংহ রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্যেও পুরো জুন মাস অত্যন্ত ভালো থাকবে। উচ্চশিক্ষার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্যেও পুরো জুন মাস ভালো থাকবে। পড়াশোনা আপনাদের নিশ্চিত ভালো চলবে। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে শুক্রের সাথে শুক্রের ঘরেই অবস্থান করছেন। এখানে দেবগুরু যদিও শুক্রের ঘরে অবস্থান করছেন, তবু রিলেশনের দিক থেকে বিশেষ কোনো নেগেটিভ প্রভাব আপনাদের ওপরে ফেলবেন না। আপনাদের রিলেশন জুন মাসে ওভারঅল ভালোই থাকবে। আর একই সাথে 12-13 তারিখের আগে পর্যন্ত শুক্র এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু একই সাথে অবস্থান করবেন, যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড, তো এই সময়ের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো বন্ধুত্বে জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। আর জুন মাসে ওভারঅল রিলেশনের দিকটা আপনাদের ভালোই থাকবে। যাদের রিলেশনে কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়ে আছে, যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, জুন মাসে নতুন করে আপনাদের মধ্যে কথাবার্তা শুরু হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানের দিকটাকেও বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাবের লর্ড দেবগুরুর অবস্থান যেহেতু ভালো থাকছে, তো জুন মাসে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যারা জুন মাসে ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের অষ্টম ভাবে ষড়াশিতেই অবস্থান করছেন। আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কোনো গ্রহই কিন্তু খারাপ করার চেষ্টা করে না, নিজের ঘরকে সবাই ভালো রাখার চেষ্টা করে। তো এখানে শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। আর একই সাথে শনিদেব যেহেতু ষড়াশিতে শুভ ফলদায়ক হয়ে থাকেন, আপনার যিনি লাইফ পার্টনার আছেন, তিনিও স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। জুন মাসে দুজনে মিলে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, সেটাও কিন্তু করতে পারেন, কারণ দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে স্বরাশিতেই অবস্থান করছেন।
এখানে ভাগ্যস্থানের লর্ড ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। ভাগ্যস্থান পুরো জুন মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। এখানে ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা জুন মাসে কিন্তু আপনাদের নিশ্চিত থাকবে। এছাড়া জুন মাসে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটাও নিশ্চিত নিতে পারেন, কারণ ভাগ্যস্থান ভালো থাকছে। এছাড়া বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, কোনো প্রপার্টি সংক্রান্ত ডিল যদি ফাইনাল করতে চান সেটাও করতে পারেন। যারা জুয়া ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন আপনাদের জন্যেও কিন্তু পুরো জুন মাস বিশেষ ভালো থাকবে। সেক্ষেত্রে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকতে হবে। এছাড়া পুরো জুন মাসের মধ্যে ধার্মিক কোনো ক্রিয়াকলাপ, ধার্মিক কোনো অনুষ্ঠান যদি করতে চান, কোনো ধর্মযাত্রা, কোনো দূরযাত্রা যদি করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। কারণ রাশিচক্রের নবম ভাব থেকে লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেল, ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। তো জুন মাস এই সমস্ত দিক থেকে আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। আর একই সাথে রাশিচক্রের নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো এখানে মঙ্গলের অবস্থান অত্যন্ত ভালো থাকছে। মঙ্গল আপনাদের নবম ভাবের লর্ড হয়ে নবম ভাবেই অবস্থান করছেন, তো পিতৃস্থানও আপনাদের বিশেষ ভালো থাকবে। আপনার বাবার স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক, পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। আর একই সাথে আপনার বাবারও বন্ডিংয়ের জায়গাটাও অবশ্যই ভালো হতে দেখা যাবে। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবেই অবস্থান করছেন। তবে 12 জুনের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের লাভ স্থানে প্রবেশ করবেন। তো পুরো জুন মাসেই শুক্রের অবস্থান আপনাদের কর্মস্থান এবং লাভ স্থানে বিশেষ ভালো থাকবে। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের খুব ভালো চলবে। কাজের দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন। আর একই সাথে 12 জুনের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান আপনাদের বৃদ্ধি পেতে পারে। 12 জুনের পরবর্তী সময় কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কাজের দিক থেকে প্রমোশন হতে পারে। তো কাজ যারা পরিবর্তন করতে চাইছেন আপনাদের জন্যও বিশেষ শুভ সময় থাকবে পুরো জুন মাসের মধ্যে। তো কেরিয়ার আপনাদের খুব ভালো থাকবে, কেরিয়ার নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কেরিয়ারের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে জুন মাসে। আর একই সাথে যে সমস্ত সিংহ রাশির মানুষেরা চাকরির চেষ্টা করছেন, নতুন কাজ যারা খুঁজছেন, জুন মাসে ভাগ্যস্থান যেমন ভালো থাকছে, ভাগ্যের সাপোর্ট যেমন পাবেন, তেমনই কর্মস্থানও কিন্তু আপনাদের বিশেষ ভালো থাকছে। তো পুরো জুন মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা যদি থাকে অথবা কোনো ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে, তবে চেষ্টা আপনাদের করতে হবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবেই ষড়াশিতেই অবস্থান করছেন। আর ষড়াশিতে শনির অবস্থান ভালো থাকছে। আপনাদের ব্যবসার কারক বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। তবে মিড জুনের পরবর্তী সময় ষড়াশিতে অর্থাৎ আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। তো এখানে ব্যবসার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ব্যবসা জুন মাসে আপনাদের ভালো চলবে। ব্যবসার দিক থেকে যাদের আপ অ্যান্ড ডাউন চলছিল, আপনারাও জুন মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো ব্যবসাতে জুন মাসে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, অথবা ব্যবসাতে উন্নতিমূলক কোনো পরিবর্তন যদি করতে চান, ব্যবসা নিয়ে নতুন কোনো আইডিয়া যদি আপনার মাথায় ঘোরে, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। জুন মাসে ব্যবসা আপনাদের ভালো চলবে। আর একই সাথে ডেলি ইনকাম পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের সপ্তম ভাব যেহেতু ভালো থাকছে, সপ্তম ভাব থেকে এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো ডেলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।